Hello, good evening, everyone. Assalamu alaikum. Welcome to the Akatsuki Speak English class. This is your teacher, Kamru Alam Dalia. Today we have classes with class 3 and 4 from batch number 1. Good evening, everyone. Let's see who has joined with us. Good evening. Evening, Miss. Welcome to the class. I can see Good here evening, Fatin, Miss. Kapo, Ashiratia, Shopil, Arifin, Manha, Arisha Khan, Sindit, Afnan, Parveen, Zahin, Cynthia Busha. Welcome to the class again. Let's see what we have for our lesson today. Let's go to our lesson for today. In our today's lesson, we will have one story about the bat. Okay. Then we will have the grammar part. This is our grammar part from our lesson. And another thing we are going to do, this is our another grammar part. It's all about opposite words. And after doing this one, we will have a tongue twister. Then we will have a riddle for today. This is all about our today's lesson. So everyone, let's start our class for today. Okay. Okay, dear students, we have today the class about bats and the birds. Bats and the birds, we know all about bats and birds. ব্যাট মানে হচ্ছে বাদুড়, বার্ড মানে হচ্ছে পাখি। আজকে আমরা যে স্টোরিটা পড়বো সেটা হচ্ছে the difference between bats and birds. Let's start the story at first. Both bats and birds can fly. You might see them on a rooftop. In other ways, bats and birds are very different. Birds have feathers, bats have fur. Birds have beaks, bats have teeth. Bats hang upside down when they do that. Birds never do that. Bats and birds are easy to tell apart when they are not flying. এখন আমি তোমাদেরকে স্টোরিটা বাংলায় বুঝিয়ে দিচ্ছি। আজকে আমরা যে স্টোরিটা পড়বো এখানে হচ্ছে বেসিক্যালি স্টোরিটা হচ্ছে বাদুড় এবং পাখিদের পার্থক্য নিয়ে আজকের স্টোরিটা। বাদুড় এবং পাখিদের মধ্যে কি পার্থক্য আছে, কি আমরা নরমালি কি কি ডিফারেন্স দেখি, সেটা নিয়েই হচ্ছে আজকের স্টোরিটা। ইজ ইট ক্লিয়ার? আরো স্ক্রিন কি আরো ছোট করে দিব? ঠিকই আছে। ওকে। So let's start. Both bats and birds can fly. ব্যাট এবং বার্ড দুইটার মধ্যে একটা মিল হচ্ছে ওরা দুইজনই উঠতে পারে। সব অ্যানিমেল কিন্তু উঠতে পারে না, কিন্তু ব্যাট একটা অ্যানিমেল, বার্ডও একটা অ্যানিমেল, দুইজনই উঠতে পারে। এটা হচ্ছে দুইজনের মধ্যে সবচেয়ে বড় মিল। Both of them can fly. Okay, next question. There is next one. There is written, you might see them on a rooftop. Rooftop মানে হচ্ছে ছাদ। রুফটপ মানে ছাদ। ইন আদার ওয়েজ, যদি অন্যভাবে বলা যায়, ব্যাটস আর বার্ডস আর ভেরি ডিফারেন্ট। ব্যাটস এবং বার্ডস আর অনেক আলাদা, একজন আরেকজনের থেকে অনেক আলাদা। দুইজন যদিও উঠতে পারে কিন্তু দুইজন একজন আরেকজনের থেকে অনেক বেশি আলাদা। বার্ডস হ্যাভ ফেদার। ফেদার মানে হচ্ছে পাখির পালক। পাখির গায়ে আমরা পালক দেখেছি না, মুরগির পালক দেখেছি না, এগুলাকে বলা হয় ফেদার। ব্যাটস হ্যাভ ফার। ব্যাটের গায়ে কি থাকে? পশম থাকে, লোম থাকে। অ্যানিমেলের গায়ে যে লোম থাকে সেগুলাকে বলা হয় ফার। ফার আমরা কিসের গায়ে দেখি? বার্ড দেখবা যে ডগের গায়ে বড় বড় ফার থাকে না, কুকুরের গায়ে যেটা থাকে, বিড়ালের গায়ে থাকে, কাউ এর গায়ে থাকে, এগুলাকে বলা হয় ফার। বার্ডস হ্যাভ বিগস। বিগ মানে হচ্ছে পাখির ঠোঁট। বিগ মানে পাখির ঠোঁট। পাখিদের বিগ থাকে, ওরা যেটা দিয়ে খাবার খায় সেটাকে বলা হয় বিগস। বার্ডস ব্যাটস হ্যাভ টিথ। ব্যাটদের বড় বড় দাঁত থাকে, চোখা চোখা অনেক শার্প টিথ থাকে। বার্ড যেটা বার্ডদের শার্প টিথ থাকে না, কিন্তু ব্যাটদের দাঁত থাকে। ব্যাটস হ্যাড আপসাইড ডাউন। আপসাইড ডাউন মানে হচ্ছে উল্টা হয়ে ঝুলে। ব্যাটরা কিভাবে ঝুলে? ধরো এটা ওর মাথা, হ্যাঁ এটা ওর মাথা, এই যে এটা হচ্ছে মাথা, মাথাটা নিচে দিয়ে পাটা উপরে দিয়ে তারপরে ও ঝুলে। ওর ঝুলার সিস্টেমটা হচ্ছে পা উপর দিয়ে মাথা নিচে দিয়ে তারপরে সে ঝুলে। বার্ডস নেভার ডু দ্যাট। বার্ড যখন বসে থাকে মাথাটা উপরে পা নিচে দিয়ে নর্মাল ভাবে বসে, কিন্তু ব্যাট সবসময় আপসাইড ডাউন হয়ে মানে উল্টা হয়ে ঝুলে থাকে। ব্যাটস অ্যান্ড বার্ডস আর ভেরি ইজি টু টেল অ্যাপার্ট। টু টেল অ্যাপার্ট মানে আলাদা করে বলা। ব্যাট এবং বার্ডকে আলাদা করে বলা যায় when they are not flying। যখন ওরা না উড়ে তখন ওদেরকে আলাদা করাটা খুব সহজ। when they are not flying.
উড়লে কিন্তু যখন ব্যাট এবং বার্ড মানে বাদুড় এবং পাখি যখন আকাশে উড়ে তখন কিন্তু দূর থেকে দেখে বোঝা যায় না কোনটা বাদুড় আর কোনটা পাখি। কিন্তু ওরা যখন এক জায়গায় বসে তখন বোঝা যায়। কিভাবে বোঝা যায়? ব্যাটটা হচ্ছে উল্টা হয়ে ঝুলে। ব্যাটটা কিভাবে ঝুলে? পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে ঝুলে, আর পাখিরা সোজা হয়ে বসে। তখন তাদেরকে আলাদা করা যায়। ওকে, নাও ডিয়ার স্টুডেন্টস, উই উইল সি ওয়ান্স। আমরা এখন একটা পেজ দেখব। এখন আমরা ব্যাটের কিছু ছবি দেখব। ব্যাটটা কিভাবে অ্যাকচুয়ালি ঝুলে থাকে সেটা আমরা এখন দেখব। All of you can look at the screen now. সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? Yes, miss. এটা দেখো ব্যাট কিভাবে ঝুলে। ব্যাট কিন্তু নরমালি গাছে বসে না, এইভাবে বসে থাকে। ওদের বসার সিস্টেমই হচ্ছে এটা। ওটা পুরো মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলে থাকে। লুক এট দেম। এই যে ব্যাট, চোখ কান দেখলে দূর থেকে মানুষের মতো লাগে না অনেকটা? Yes, miss. একদম Yes, দেখতে। Miss বাদুড়রা হ্যাঁ বলো। এটা আবার অনেকটা দেখতে উল্ফের মতো, নেকড়ে বাঘের মতো দেখা যাচ্ছে, উল্ফের মতো ফেস, শিয়ালের মতো দেখা যাচ্ছে। লুক এট মিস বাদুড়রা কেমন এরকম ভাবে বসে? জানি না, ওরা উল্টা হয়ে ঝুলে। ওদের পা অনেক শার্প থাকে, ওদের নখগুলা অনেক শার্প থাকে, সেটা দিয়ে ওরা ধরে মাথা নিচে দিয়ে ঝুলে থাকে। ওকে, আচ্ছা দেখি নরমালি বাদুড়রা কিভাবে বসে। এই যে নরমালি এভাবেই বসে। ওদের বসার আবার কিছু কিছু এই যে এইভাবে বসে। এটা আসলে বসা না, এরা স্ক্রলিং করে। ওদের মুখ দেখতে কিন্তু খুব ডেঞ্জারাস। ফেস গুলা দেখো কিরকম, আর ওদের দাঁত অনেক শার্প থাকে। তারা ওদের দাঁত দেখাই। ওদের দাঁত অনেক শার্প। লুক এট দেয়ার টিথ। টিথ দেখা যাচ্ছে? এই যে বাদুড়ের টিথ Yes, miss. অনেক শার্প টিথ। দে আর রিয়েলি ডেঞ্জারাস। এই যে এটা হচ্ছে বেবি ব্যাট। একদম ছোট বাচ্চার দাঁতই দেখো কত বড় বড়, কত শার্প। মিস ওদের দাঁত তো আমার মনে হচ্ছে বাঘের থেকেও শার্প। অনেক শার্প, ভায়োলেন্ট টিথ। জাস্ট লুক এট দেম। এই যে দেখো, দে হ্যাভ শার্পেস্ট টিথ। আর এই যে দেখো ওদের গায়ের ফাট দেখা যাচ্ছে। ওর গায়ে যে লোম বা ফাট থাকে এগুলা হচ্ছে ওদের গায়ের ফাট। অনেক শার্প। ড্রাকুলার মতো দাঁত দুই সাইডে, দেখেছো? শার্প শার্প পোস্টের মতো। মিস ভ্যাম্পায়ার কি সত্যি হয়? ভ্যাম্পায়ার তো ব্যাট থেকেই আসে। ব্যাটটা তো কাইন্ড অফ ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারের টিথ হচ্ছে ব্যাটের মতো। ভ্যাম্পায়াররা কি হয়, রাত সারাদিন ঘুমায়, রাতে বেলা বের হয় এবং মানুষের ব্লাড খায়। বাদুড়াও অনেকটা তাই। দে আর ব্লাড সাকার। লুক এট দ্য টিথ। এই যে দেখো বাদুড়ের টিথ থেকে বানানো নেকলেস। মালা বানিয়েছে বাদুড়ের দাঁত দিয়ে। লুক এট দেম, দে আর ওয়্যারিং দিস নেকলেস। মিস এই মালাটা কি পরা যাবে? এই যে পড়ছে তো, যারা ট্রাইব ওরা পড়ে, নরমালি তো মানুষ পড়ে না। এগুলা হচ্ছে যারা এগুলা কেন? আফ্রিকান জঙ্গলি আছে, ওরা পছন্দ করে এই টাইপের জিনিস পড়তে। এই যে লুক এট আনাদার ওয়ান মেড অফ টিথ, নেকলেস মেড অফ টিথ। ওকে, সো বোঝা গেল সবার কিভাবে ওরা ইয়ে করে। Yes, miss. Yes, miss. Yes, miss. It was a short review about the ব্যাট। আচ্ছা আমরা আবার স্টোরিতে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা পড়ছিলাম ব্যাটরা কিরকম দেখতে, ওরা কিভাবে কোথায় থাকে, কিভাবে বসে, সেগুলা নিয়ে আমরা পড়ছিলাম। নাও আই থিংক ইটস ক্লিয়ার যে ব্যাটস হ্যাং আপসাইড ডাউন। আচ্ছা আমি এখন আবার ওয়ার্ড গুলো আছে, নিউ ওয়ার্ডস গুলো আছে, ওগুলার মিনিং তোমাদেরকে আমি আরেকবার এক্সপ্লেইন করে দিচ্ছি। লেটস গো টু দেয়ার। এখানে ছিল রুফটপ। রুফটপ মানে হচ্ছে ছাদ। রুফটপ ছাদ, আর ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা। ব্যাটস এন্ড বার্ডস আর ভেরি ডিফারেন্ট। বাদুড় এবং পাখিরা অনেক আলাদা। বার্ডস হ্যাভ ফেদার। ফেদার মানে হচ্ছে পাখির গায়ের পালক। ব্যাটস হ্যাভ ফার। আমরা একটু আগে যে বাদুড়ের গায়ে লোম দেখলাম সেই লোমের কথা বলছি, ফার।
Birds have beaks. Beaks মানে হচ্ছে পাখির ঠোঁট। Bats have teeth. আমরা কিন্তু একটু আগে ছবিতে ব্যাটের টিথ দেখেছি, দাঁতগুলা দেখেছি, অনেক শার্প টিথ থাকে ওদের। Bats hang upside down. ওরা আপসাইড ডাউন হয়ে ঝুলে, মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলে থাকে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম বাবা। Birds never do that. বার্ডরা কখনোই এইভাবে ঝুলে না। Bats and bird are very easy to tell apart. To tell apart মানে হচ্ছে আলাদা করে বলা, আলাদা করে বলা যায়, আলাদা পার্থক্য করা যায় when they are not flying. যখন ওরা না উড়ে তখন ওদেরকে আলাদা করা খুব সহজ। Now dear students, কারো কোনো কনফিউশন আছে? Now I'd like to tell you, সবাই উপর থেকে নিচে স্টোরিটা পড়ো। Everyone read out the story from top to bottom. উপর থেকে আনমিউট হয়ে জি বলো। you have to tell আনমিউট করে সবাই রিডিং করো। Everyone read out. সবাই both bats and birds can fly. You might see them on a Bats other ways, and birds are very different. Birds have feathers, bats hang upside down. When they do that, Bats and birds bats and birds are very easy to tell apart when they are not flying. And birds are very easy. Birds have feathers. Birds have fur when they are not flying. Bats have teeth. Bats hang upside down when they do that. Birds never do that. Bats and birds are very easy to tell apart when they are not flying. Apart when they are not Can flying. fly. You may see them. They are not flying. You stop in other. কারো কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা আছে? Anyone has any problem to understand? Might. Might মানে অবশ্যই। Might মানে অবশ্যই। Apart মানে কি? Thank you, miss. Apart মানে আলাদা করা। To tell apart, it's very easy to tell apart. সহজে আলাদা করা যায়। আলাদা করা, apart মানে আলাদা করা। বা এই লাইনটার অর্থ আমি বলে দিচ্ছি। Bats and birds are very easy to tell apart when they are যখন বাদুড় এবং পাখিরা উড়ে তখন আর তাদেরকে আলাদা করে বলা খুব সহজ। Apart মানে আলাদা করা। মিস এখানে বার্ডস হ্যাভ পড়িতে কি? Birds have beaks. Beak মানে হচ্ছে পাখির ঠোঁট। Beaks মানে হচ্ছে পাখির ঠোঁট। পাখি যে ঠোঁট দিয়ে খায়, খাবার খায়, সেটাকে বলা হয় beaks. পাখির কিন্তু ভিতরে দাঁত থাকে না, বিক থাকে। বিক দিয়ে ওরা জিনিসপত্র খায়। এটা না, FEATHER। আচ্ছা দেখি। ও ফেদার। ফেদার মানে হচ্ছে পাখির গায়ের পালক। ফেদার মানে হচ্ছে এই যে এইটা বলছো তো ফেদার। ফেদার মানে হচ্ছে পাখির পালক। পাখির গায়ে যেই পালক থাকে সেটাকে বলা হয় পাখির পালক। ওকে, নাও আই উড লাইক টু শো ইউ সামথিং এলস। আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। মিস ইয়েস বলো বাবা। মিস আমি না সেকেন্ড কোর্সে উঠছি, তো এখন আমি কি ঠিকঠাক এটাতে আসবো? হ্যাঁ, এই যে দেখো বার্ডস ফেদার। আমরা ফেদার পড়েছি না ফেদার একটু আগে? বার্ডস হ্যাভ ফেদার। এটা এগুলো হচ্ছে পাখির ফেদার। ফেদার মানে পাখির পালক। এই দেখো কত রকমের পাখির পালক আছে, বিভিন্ন বিভিন্ন রঙের। একটা হচ্ছে বুঝতে পারছি আমরা ময়ূরের পালক, আর গুলা হচ্ছে টিয়া পাখি, ম্যাকাও, অনেক ধরনের পাখি আছে ওদের গায়ের পালক। দাঁড়াও, তোমাদের আমি সুন্দর একটা পাখি দেখাই। এই যে দেখো কি সুন্দর সুন্দর পাখি, ওদের গায়ের ফেদার গুলা কি সুন্দর। এগুলো হচ্ছে ম্যাকাও বার্ড। মিস এগুলো রং বেরঙের।
ম্যাকাও অনেক বড় বড় হয়, অনেক বড়। দাঁড়াও। Large. মিস আমি এই পাখিগুলো দেখেছি। আমরা সাধারণত বাইরে আমি গেলে যদি বার্ড পার্কে যাওয়া হয় তখন এগুলা দেখা যায়। লার্জ পেট ম্যাকাও, এগুলো হচ্ছে পোষা পাখি, পোষা যেগুলো ম্যাকাও থাকে পেট ম্যাকাও। এই দেখো কত বড়, একদম প্রায়, পাখির মতো। হ্যাঁ বিরাট বড়, একদম মানুষ, প্রায় মানুষটার মতো বড়। মিস একজন তো মানুষ। অনেকটা ময়না পাখির And মতন look at this দেখতে। one. সে যে মিস পাখিতে অনেকটা পড়ে ময়না আছে পাখির মতন দেখতে। এই মহিলার মতো, টিয়ার মতো দেখতে না? এই দেখো পাখিটা কত বড়। পাখিটা তো টিয়া পাখির মতো। হ্যাঁ এগুলাকে বলে ম্যাকাও, অনেক বড় থাকে এবং অনেক কালারের হয়, এক একটা অনেক বড় হয়। লুক এট দিস। আমি দেখেছিলাম এগুলা। এইটা মনে হচ্ছে খেলনা। এই যে দেখো সে বসে আছে কত বড়। এগুলাকে বলা হয় ম্যাকাও বার্ড। ওকে, নাও উই উইল সি। আমরা এখন দেখো এই লোকটা কত বড় আর পাখিটা কত বড়। মিস এগুলো পুরো জায়ান্টের মতো। আর তোমরা কি কি বার্ডের নাম জানো? মিস আমরা সাফারি পার্কে দেখেছিলাম। রাইট, সো নাইস। হ্যাঁ, আমিও সাফারি পার্কে গাজীপুরে। বার্ড, ওখানে একটা নেট দেওয়া বড় একটা ইয়ে আছে সেখানে সাফারি পার্কে। এবার দেখো বার্ডের যে টিথ থাকে, কিছু কিছু বার্ডের টিথ আছে কিন্তু বার্ডের টিথ হচ্ছে একদম ছোট ছোট। মিস আপনি কি সাফারি পার্কে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, ওখানে গাড়ির ভিতরে বসে বাঘ দেখেছি আমি, বড় টাইগার হেঁটে বেড়াচ্ছে। মিস আমিও দেখেছি। অনেকদিন আগে গিয়েছিলাম, প্রায় 4-5 বছর আগে। নাও লুক এট দিস ওয়ান। এই যে বার্ডের যে বিক থাকে, বার্ডের যে কিছু বার্ডের টিথ আছে মিস আই নো আ বার্ড। দেখো অয়েল বার্ড। টিথ বড় বড়। আবার কিছু এই যে কিছু বার্ডের আছে বড় টিথ, সাধারণত বার্ডের বড় টিথ থাকে না, খুব রেয়ার, অল্প কিছু বার্ডের টিথ থাকে। আচ্ছা, নাও we will see birds beak. Parrot. Birds beaks. Now look at this one. এই যে ওদের যেটাকে আমরা ঠোঁট বলি, পাখির আসলে এই জিনিসটাকে বলা হয় বিক। শক্ত লম্বা যে জিনিসটা দিয়ে ওরা খাবার ভাঙে, এটা দিয়ে কি করে, ওরা যদি কোনো ফ্রুটস খেতে যায়, কোনো বাদাম খেতে যায়, বাদাম খাওয়ার আগে আমরা যখন চীনা বাদাম খাই, আমরা চীনা বাদামের খোসাটা ভাঙি না, খোসা ভেঙে ভিতরে বাদামটা খাই না? ওরা তো সাধারণত গাছের ফল খায়, তারপর হচ্ছে বাদাম জাতীয় জিনিস খায়, সিডস এন্ড নাটস খায়। ওরা যখন শক্ত বাইরের আবরণটা ভাঙার জন্য ওদের এই বিকটা ইউজ করে, এই বিক দিয়ে ওরা ভাঙে, তারপরে ওরা হচ্ছে খাবারটাকে খায়। এটা হচ্ছে ডিফারেন্ট বিক, এর আবার বিক আলাদা। এটা হচ্ছে ঈগলের বিক, এক একটা বার্ডের বিক এক এক রকম হয়। এটা হচ্ছে প্যারটের বিক, টিয়া পাখির বিক। সুন্দর সুন্দর কালার হয়, লম্বা হয়, ছোট হয়। এই যে পাখি বিক দিয়ে যে খাবার খায়, এই দেখো বিক দিয়ে ও খাচ্ছে, এই যে ও বিক দিয়ে মাছ খাচ্ছে। আবার যেগুলা পাখি মাছ খায়, মাছ পানিতে মাছ শিকার করে, ওদের বিক গুলা আবার লম্বা লম্বা হয়, যাতে এই যে বিকটা দিয়ে পাখির ঠোঁট দিয়ে মাছটাকে গেঁথে ফেলেছে সুইয়ের মতো, ও ঠোঁটগুলা লম্বা হয় যাতে ও সহজে মাছটা খেতে পারে। লুক এট দিস ওয়ান, কত বড় বড় ঠোঁট হয় মাছ ধরার জন্য। Birds breaking nuts with beaks. এই যে নাও লুক এট দিস ওয়ান, বিক দিয়ে ওরা কিভাবে খাবার খায়। এই যে খাবারটাকে আগে ভেঙে তারপরে খায়। এই যে কর্ন খাচ্ছে বিক দিয়ে,
ওরা বিককে অনেক কাজে লাগায়। আমরা যেরকম হাত ব্যবহার করি ওরা ওদের ঠোঁটটাকে সেইভাবে ব্যবহার করে, কারণ ঠোঁট দিয়েই ওরা খাবারটা খায়। এই যে টিয়া পাখি দেখো মরিচ খাচ্ছে, এই ঠোঁট দিয়ে খাচ্ছে, এই বিকটা তার ওদের খাবার কাজে লাগে। Now we are going to our story again. আমরা আবার yes বলো বাবা। মিস ম্যাকাও পাখি কি উঠতে পারে? হ্যাঁ, ম্যাকাও উঠতে পারে, কিন্তু নরমাল খুব কম উড়ে, সাধারণত ওড়ে না, ওর শরীর তো অনেক ভারী। যেসব ভারী ওরা উঠতে পারে। আমরা একটা রিসোর্টে গেছিলাম, তো ওইখানে ম্যাকাও পাখি ছিল। আমি হচ্ছে খাবার খাইছিলাম, ও খাবারটা নিয়ে পা দিয়ে নেটের মধ্যে পা দিয়ে দিয়ে উঠতেছিল দেখছি। যেসব পাখির শরীর ভারী থাকে ওরা সহজে উঠতে পারে না। ম্যাকাওরা সাধারণত দেখবা যে বসে বসে থাকে, যখন দরকার হবে তখন তো উঠবে, বেশিরভাগ সময় বসে থাকে। Now dear students, we are going to our question answer. আমরা এখন question answer এ চলে যাচ্ছি। Our first question is written there. Where can you see bats and birds? Bats এবং birds তুমি কোথায় দেখতে পাবে? Where can you see bats and birds? You might see bats You on might see them on every rooftop. We can see bats and birds on a rooftop. Now we are doing the question answer. So I'm going to write here question and answer. Where can you see bats and birds? তাহলে আনসারটা আমরা কিভাবে বলবো? We can see. You যেহেতু কোশ্চেনে যখন you বলা থাকে তখন আমরা অ্যানসারে we দেই। We can see bats and birds on rooftop. Right. We can see bats and birds on the rooftop. Okay. So we got question answer number 1. Now we are going to question answer number 2. Question answer number 2, there is written how are bats and birds different? ব্যাট এবং বার্ড কিভাবে ডিফারেন্ট? এখানে তুমি বলতে পারো যে বার্ডস হ্যাভ ফেদার, ব্যাটস হ্যাভ ফার। বার্ডদের ফেদার থাকে কিন্তু ব্যাটদের গায়ে ফার থাকে। তুমি আরো বলতে পারো ব্যাটস হ্যাভ বিগস, বার্ডস হ্যাভ টিপস। এটা হচ্ছে ওদের মধ্যে ডিফারেন্স। একজনের দাঁত থাকে আরেকজনের বিগ থাকে, একজনের গায়ে লোম থাকে আরেকজনের গায়ে ফেদার থাকে। This is the difference between bats and birds. Now we are going to number 3. Number 3 question answer. Who has beaks? Who has bats? Birds have beaks. Okay. Now we are going to next one. Last question answer we have here. How do bats hang upside down when they do down? ওকে, অ্যানসার কিন্তু আমাদের এতটুকুই। ব্যাটস হ্যাং আপসাইড ডাউন, ওরা উল্টা হয়ে ঝুলে থাকে, এইটাই হচ্ছে ওদের মধ্যে ইউজুয়ালি। তাহলে আমরা প্রথমে পড়েছি যে দুইজনের আজকের যে স্টোরিটা সেটা আমি আগেই বলেছি। আজকের গল্পটা হচ্ছে পাখি এবং বাদুড়দের মধ্যে পার্থক্য নিয়ে। ওরা দেখতে যদিও একরকম, ওদের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা নিয়েই হচ্ছে আমাদের আজকের গল্পটা। ওকে, সো look at the screen, all of you. Number 1 question, where can you see bats and birds? We can see bats and birds on our rooftop. We can see bats and birds on our rooftop. Number 2, how are bats and birds different? Birds have feather, bats have fur, birds have beaks, bats have teeth. Okay, who has Miss Farki? Fur মানে হচ্ছে গায়ের লোম, গায়ের লোম। ডগের গায়ে যে লোম থাকে না, বিড়ালের গায়ে লোম থাকে না, এগুলাকে বলা হয় ফার। নাম্বার 3, who has beaks? Birds have beaks. How do bats hang? Bats hang upside down. Upside down এর ছবি আমরা একটু আগে দেখেছি, উল্টা হয়ে ঝুলে থাকে, সেটাকে বলা হয় upside down। আর বার্ডরা সোজা হয়ে বসে, ওরা উল্টা হয়ে ঝুলে না। So is the question answer everything clear to everyone? Yes, miss. Okay. Now we are going I'm going to ask you one after another. আমি এখন সবাইকে একটু জিজ্ঞেস করব question answer. All of you get ready to answer to me. Number 1 question, where can you see bats and birds? My question goes to Sindit. Sindit, tell me the answer. We can see bats and birds, or I can see on a rooftop. Okay. I can see bats and birds on a rooftop.
সিন্ডিত আমাকে অ্যান্সার দিয়েছে। নাও আই এম গোইং টু আস্ক দ্য সেম কোশ্চেন টু বুশরা। বুশরা বলো। বুশরা, টেল মি দ্য অ্যান্সার। Birds have নাম্বার ওয়ান, feather. নাম্বার ওয়ান। I can see birds. Bats I can and see birds. birds and birds, but of see them on our rooftop. On a rooftop. Okay, nice. Right answer. মিস Yes, আমি না হচ্ছে কি আমি হচ্ছে ফার্স্ট কোর্স শেষ করে সেকেন্ড কোর্সে উঠেছি তো আমি কি এখন এইটাতে মানে ও তুমি এখানে ক্লাস করব? উঠেছো? ইয়েস ইয়েস মিস। হ্যাঁ হ্যাঁ, এখানেই ক্লাস। এখানেই করব? ইয়েস ইয়েস, এখানেই করতে পারো। অন্য কোনো জায়গায় করব? কোর্স কতদিন হয়? আর কিছুদিন পরে তুমি বড়দের ক্লাসে চলে যাবে, ঠিক আছে? ওকে, Yes. this is our first question answer. মিস Where আমাকে is কি the লিংক first আমাকে কি হচ্ছে হয়? মিস আমাকে কি আলাদা পাসওয়ার্ড দিবে? আলাদা, হ্যাঁ আলাদা পাসওয়ার্ড দিবে ক্লাসের জন্য। এরপর আলাদা আইডি দিবে না? হ্যাঁ আলাদা পাসওয়ার্ড। ফেসবুক পেজের মধ্যে না মিস? হ্যাঁ। How Okay, miss. are bats and birds different? Bats এবং birds কিভাবে আলাদা হয়? This question goes to Tushti. Tushti, tell me, how are bats and birds different? Tell me, Tushti. মিস আমি বলবো। আমি একজন একজন করে জিজ্ঞেস করি। হ্যাঁ, everyone should reply to me. সবাই আমাকে বলবে। তুষ্টি, I cannot hear you. Unmute করে দাও। Tell me, Tushti. Birds have feather, bats have fur. Right. Birds have feather, bats have fur. Very good. Well done. মনে হচ্ছে না। পরের লাইনটাও বলতে পারো। আমি হ্যাঁ, একসাথে যদি বলি। মনে হচ্ছে না। Okay, birds have feather and beak, but now I am going to ask the same question to Ashir Adian. Ashir Adian, tell me question answer number 2. How are bats and birds different? Birds have feather and beak, but bats have fur and teeth. Nice. Bats have fur And teeth. and teeth. Excellent. Thank you. That was the right one. একদম সুন্দর করে গুছিয়ে বলেছে। Thank you very much. Now I'm going for the next question. দাগে কাটা কাটা পড়ে গিয়েছে। Okay. Slide গুলো মুছে দিচ্ছি। Okay. Now we are going for our next question. Next question goes to Afnan Adiyat. Afnan Adiyat, tell me, who has beaks? Birds have beaks. Birds Have have beaks, right? Who has beaks? Birds have beaks. beaks. Yes, miss. Sir. Birds have beaks. B-E-A-K-S. Beaks. My next question goes to Manha Khan Muslish. Manha, tell me, how do bats hang? How do bats hang? How do bats hang? ব্যাটটা কিভাবে ঝুলে? How do bats hang? মানহাকে জিজ্ঞেস করেছি। Bats hang upside down. Well done. Parveen, how do bats hang?
Birds hang upside down. Right, birds hang upside down. Hang মানে কি? মিস আমার ঝোলা ঝোলা। শুনতে পাচ্ছি না আর upside down মানে কি? উপর নিচ Upside হওয়া মানে ঝোলা বডির উপরের পার্ট আর ডাউন মানে নিচে, তার মানে শরীরের উপরের অংশ নিচে দিয়ে ঝুলে থাকে, সেটাকেই বলা হয় আপসাইড ডাউন। ভেরি গুড। So we got our 4 question answer from there. Now I am going to ask Arisha Khan. Arisha Khan, tell me. Arisha Khan. Arisha Khan, number 2. Question number 2. Can you hear me, Arisha? Yes, miss. How are bats and birds different? Birds have feather and beak, but bats have fur and teeth. Okay, well done. That was the right answer. Now, Cynthia. Cynthia, can you hear me? Unmute yourself, Cynthia. Cynthia. আমি সিনথিয়াকে পাচ্ছি না। Okay, dear students, now we are going to next slide. আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, রিডল এখন হবে না, এখন রিডল বন্ধ। মিস আমাদের আজকে কয়টা রিডল? আজকে আমাদের রিডল কয়টা রিডল? আমি বলবো একটা, তোমরা বলবে বাকিটা। Okay, now we will do the WH question. For doing WH question, we have here today first going to the instruction. Connect the sentences and write the correct word. প্রথমে আমাদের বলা হচ্ছে যে এখান থেকে সেন্টেন্স আমাদের একটার সাথে আরেকটা জোড়া দিতে হবে এবং কারেক্ট ওয়ার্ড লিখতে হবে। কারেক্ট, we have to show how. First we have to do the fill in the blanks. এই যে এখানে দেখতে পাচ্ছ fill in the blanks, we have to write word from here. এখানে যে ওয়ার্ড গুলো আছে what, where, when, why, who, how, এই ওয়ার্ড গুলো আমরা এখানে বসাবো, fill in the blanks এ বসাবো। ওয়ার্ড গুলো fill in the blanks এ বসানোর পরে what we have to do, then we will go for the connect. এখানে বলা আছে connect মানে হচ্ছে একসাথে করো, একটার সাথে আরেকটা জোড়া দাও। কানেক্ট মানে হচ্ছে জোড়া দেওয়া, একটার সঙ্গে আরেকটা জোড়া দিতে বলেছে, একটার সাথে আরেকটা লাইন টেনে কানেক্ট করতে বলেছে। সো নাম্বার 1 যদি আমরা বলি where do you live, what will be the answer? I live in Canada. এভাবে আমাদের ঠিক আছে। সো আমাদের প্রথমেই কি করতে হবে, আমরা প্রথমে এখান থেকে fill in the blanks টা তৈরি করব। ওকে, fill in the blanks এর জন্য আমি এখন একজন একজন করে তোমাদেরকে কোশ্চেন আস্ক করব। How should we do the fill in the blanks? ওকে, এর আগেরটা আমি যাদেরকে জিজ্ঞেস করিনি তাদেরকে আমি এখন এটা জিজ্ঞেস করব। স্বপ্নিল, স্বপ্নিল, টেল মি নাম্বার 1। নাম্বার 1 এখানে কোন ওয়ার্ডটা বসাবো? What, where, when, why, who, how, কি বসাবো? Where do they live? Where, right. Where do you live? Okay, so we got the question এবং এটাকে আমরা কিসের সাথে অ্যাড করব স্বপ্নিল? আনসারের সাথে। কোন অ্যানসারের সাথে অ্যাড করব? I live Canada. I live in Canada, right. Thank you স্বপ্নিল। Where do we live? মিস আমরা লিখবো কিভাবে এটা? মিস I live in Bangladesh. বসিয়ে দিব মিস? হ্যাঁ, অ্যানসার কি পাশে বসিয়ে দিব? স্যার পাশে বসিয়ে দিবে, যখন অ্যানসার করবে পাশে বসিয়ে দিবে। আমাদের তো আসলে এক্সামে বিভিন্ন ভাবে কোশ্চেন আসে, এইজন্য সব রকম ভাবেই তোমাদেরকে আমি ক্লাসে প্র্যাকটিস করাই, যাতে করে যে কোনো ভাবে অনেক সময় দেখা যায় স্কুলের এক্সাম হয়, তারপর আমরা ভর্তি এক্সাম দেই না, নতুন ভালো স্কুলে যখন অ্যাডমিশন টেস্ট দেই তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম কোশ্চেন আসে, সেগুলো আমাদেরকে অ্যানসার করতে হয়। এই টেকনিকগুলো জানা থাকলে তোমরা ইজিলি যে কোনো জায়গায় যে কোনো অ্যাডমিশন টেস্টে, বড় কোনো স্কুলে অ্যাডমিশন টেস্ট দিতে যাও, বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, তখন তোমরা খুব সহজেই এই ট্রিকগুলো জানা থাকলে অ্যানসার গুলো বের করতে পারবা, তা নাহলে তোমাদের অ্যানসার বের করতে অনেক টাইম লেগে যাবে। নাও আই এম গোইং টু আস্ক নাম্বার 2। নাম্বার 2 জিজ্ঞেস করব এখান থেকে, যাদের জিজ্ঞেস করা হয়নি। সাজিন হাসান, সাজিন, টেল মি নাম্বার 2। সাজিন নাম্বার 2 বাবা, fill in the blanks এ কি লিখবো?
What is your name? What is your name? সাজিনের গলার আওয়াজ এত লো কেন? তারপরে এটা কোন অ্যান্সারের সাথে অ্যাড করবো সাজিন? My name is John. My name is John. Right. My name is John. Okay. Now next one. Next question goes to Faraz. Faraz, question number 3. Miss, I don't know that. Faraz, question number 3. Yes. How old are you? How old are you? I am 10 years old. I am 10 years old. Faraz, আসলে কি তুমি 10 years old? No, miss. I am 11 years old. Okay, খুব একটা difference না, 10 But- 11 কাছাকাছি. But there is only 10 years old. So I have to say that I'm 10 years old. Nice. Now, Arifin, hacker Arifin, number 4. ভালো কিছু দিবে, হ্যাকার লিখেছে। Miss, hacker Arifin খালি বলতেছে। আরিফিন, Miss, hacker Arifin খালি বলতেছে তুমি আমাকে আমার অ্যাকাউন্ট দাও, আমি তোমাকে হ্যাক করব। Arifin, tell me number 4. Miss, I want to say. When is your birthday? When is birthday your is birthday? January 29. আমি বলতে চাই Miss, আপনার স্মেল গুড। When is your birthday? My birthday আমি is একবারও January. বলিনি জাহিদ। We'll ask you, Baba. Now I'm going to Kabbo. Kabbo, number 5. how are you? No. কাব্য ভালো করে খেয়াল করে বলো, কোয়েশ্চেন হ্যাঁ। জিজ্ঞেস করছি কিন্তু। Okay, miss. Why are you dancing? Why are you dancing? Why are you dancing? Right. Miss. Why like are you dancing? What will be the answer, Kabbo? Miss, I like music. I like music. ধরো তুমি কোনো পার্টিতে গিয়েছো, আমরা অনেক সময় গায়ে হলুদে যাই না, গায়ে হলুদে যখন যাই তখন অনেক ধরনের মিউজিক হয় না, 40 জন Miss, 50 হিন্দি জন গান। guest থাকে, কিন্তু দেখা হিন্দি যায় গান যে হয় মিস। হ্যাঁ সেখানে 3 জন 4 জন হয়তো ডান্স করে, সবাই তো ডান্স করে না, যারা মিউজিক লাইক করে ওরাই ডান্স করে, সবাই তো আর নাচে না। হ্যাঁ, ধরো হঠাৎ করে তখন কেউ দাঁড়িয়ে গেল, তুমি হয়তো জিজ্ঞেস করলা যে সবাই বসে আছে, everyone is sitting, but why are you dancing? তখন সে বলবে কি আই লাইক মিউজিক, আই লাইক টু ডান্স উইথ মিউজিক, এই জন্যই সে ডান্স করছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে অফ রাইটিং দ্য অ্যান্সার। আজকে আমরা ডিফারেন্ট টেকনিক শিখলাম, WH কোশ্চেনের সাথে অ্যান্সার আমরা ম্যাচিং করলাম। এই যে লাইন টেনে আমরা করছি এগুলো হচ্ছে ম্যাচ এন্ড জয়েন, ম্যাচিং। ওকে, নাও ডিয়ার স্টুডেন্টস, আমরা এরপরে, আচ্ছা এটা আমি আর কয়েকজনকে জিজ্ঞেস করি। Miss, I want to say. হোয়াট ইজ ইউর নেম? বাবা নামটা বলো। My name is Marcia. Oh, Miss, I want to Mashiya, say you are Jahid. here. মাসিয়া তুমি অন্য ক্লাসে ছিলে? No, Miss. মাসিয়া কি নতুন ক্লাসে উঠেছো? Miss, I want to say Jahid. মাসিয়া তুমি আগে 1 2 সাথে ক্লাস করতে না? Oh. মাসিয়া in level 2, you are in level 2, right? Miss, আমি জানতাম না যে কোনটা আমার ক্লাস। না, ঠিক আছে, you are in the right place, এটা ঠিক আছে, তুমি এখন এটাতে ক্লাস করবে। Miss, I want to say. মাসিয়া you tell Miss, আমি me. বলতে চাই জাহিদ। We'll ask you, বাবা এখনই জিজ্ঞেস করব। মাসিয়া, you tell me number 1, what will be the answer of number 1? Where do you live? Where do you live? So where do you live? What will be the answer? Answer match করতে I হবে। live in Canada. Right. Where do you live? I live in Canada. This is the answer for number 1. Now we will go to number 2. Zahin Mazhabin, number 2.
What is your name? My name, এটার অ্যান্সার কি হবে? My name is John. My name is John. Right. আমি বলবো ইশা। Miss, tell me number. I want to say Arisha. Miss. Number 3. Aisha, number 4. I want to say number 5. Bushra, number 3. Miss, আমি বলতে চাই আমি পারবিন। We'll ask you. আমি বলতে চাই। Bushra, My name is Manha. Bushra, number 3. I want to say. How old are you? I am. How old are you? I am 10 years old. Right. Thank you. Now, মিস আমি এখানে একটি কথা বলতে চাই। মিস আমি বলতে চাই। আমি আজকে কি মিস আমি বলতে চাই আমি পারবিন। We'll ask you. একটু wait করো Miss, সবাই। I want to say. একটু wait করতে হবে। One after another. I will ask everyone here. Now I am going to ask here. Shopnil. Shopnil, tell me number 4. My birthday is January 29. Okay, right. When is your birthday? My birthday is January 20. মিস আমি এখানে একটি কথা বলতে চাই। বলো ফারবিন। ফারবিন না, সরি স্বপ্নিল, টেল মি। মিস এখানে লেখা আছে যে মাই নেম ইজ জন। হ্যাঁ। তো মিস এখানে এটা মোটু পাতলু জন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে এটা? মোটু পাতলুতে একটা চোর ছিল না, এটা ওর নাম জন। এটা ও তাই, সেই ওর জন নাম জন ছিল, আমি জানতাম না তো। ইয়েস মিস। এই আনসার যে দিবে সে তাহলে চোর। এই আনসার কে কে দিয়েছো? নাম্বার 2 আনসার কে কে দিয়েছো? দেশে আজকে জন। Manha, Manha number 5. Why Yes. are you dancing? Why are you dancing? I like music. I like music. Right. Okay, very well done. That's nice. Now we are going to our next slide. Next slide e jabo. Next slide e so we will do a small competition now. Amra ekhon choto ekta competition korbo. Tongue twister competition. Are you ready for that? Yes, miss. We are ready. We are ready. Yes, we are ready. Mr. Hacker Arifin is ready too. Miss, I am ready for tongue twister. Okay, that's nice. What the sports? Our Shop team stocking tongue socks with twister rockets. Spot the sports. Sports, Spot the shop, sports. stocking, Sports Spot the shop. sports hockey. মানে হচ্ছে খেলার জায়গাতে যাও, খেলায় অংশগ্রহণ করো। Spot the sports মানে হচ্ছে খেলার জায়গাতে যাওয়া বা খেলায় অংশগ্রহণ করা। স্পোর্টস মানে গেম। স্পোর্টস কি কি হয়? ফুটবল, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, Cricket. Miss Cricket. এগুলা হচ্ছে these are yes, cricket, these are all sports. তার মানে তুমি স্পোর্টসে পার্টিসিপেট করো, স্পোর্টসের জায়গাতে যাও বা অংশগ্রহণ করো। এবং স্পোর্টসে যাওয়ার জন্য তোমাকে কি লাগবে? সক্স লাগবে। খেলতে গেলে আমাদের মোজা দরকার হয়। শপ দা স্টকিং সক্স। স্টকিং সক্স মানে হচ্ছে ওই মোজাগুলা যেগুলা পা থেকে আমাদের কোমর পর্যন্ত লম্বা, পায়জামার মতো যে মোজাগুলা থাকে টাইটস এর মতো, সেগুলাকে বলা হয় স্টকিং সক্স। স্টকিং সক্স কিনো, স্টকিং সক্স কিনো উইথ স্পট, স্পট সহ। স্পট বলতে এখানে বিভিন্ন ডিজাইনকে বোঝানো হচ্ছে। কিছু কিছু স্টকিং সকের মধ্যে বল বল থাকে, কোনোটার মধ্যে স্কোয়ার থাকে, কোনোটার মধ্যে একটু নেট দেওয়া থাকে, অনেক ধরনের ডিজাইন থাকে, কোনোটা আবার লম্বা লম্বা স্ট্রাইপ দেওয়া থাকে, এগুলাকে বলা হয় উইথ স্পটস। উইথ স্পটস মানে ডিজাইন সহ। তার মানে ফার্স্ট লাইনের অর্থ হচ্ছে স্পট দা স্পোর্টস। স্পট দা স্পোর্টস মানে হচ্ছে স্পোর্টসে পার্টিসিপেট করো, স্পোর্টসে জয়েন করো। স্পট দা স্পোর্টস মানে স্পোর্টসে জয়েন করো। আমি একটা একটা করে লাইন তোমাদের বলে দিচ্ছি। স্পট দা স্পোর্টস মানে স্পোর্টসে জয়েন করো,
শপ স্টকিং সক্স মানে কি কিনবে? স্টকিং সক্স কিনো। স্টকিং সক্স পরে যারা বাস্কেটবল খেলে, ভলিবল খেলে, বল দিয়ে যারা বেসিক্যালি খেলে তারা স্টকিং সক্স কিনে। কারণ হচ্ছে স্টকিং সক্স এর উপরে তারা যারা বল দিয়ে খেলে ওরা সাধারণত পায়জামা ট্রাউজার পরে না। ট্রাউজার পরে হচ্ছে যারা ক্রিকেট খেলে। যারা বল দিয়ে খেলে ওরা শর্টস বা হাফ প্যান্ট পরে, ওটার নিচে ওরা স্টকিং সক্সটা কিনে, যেই সক্সটা অনেক লম্বা থাকে, পায়ের নিচে থেকে একদম কোমর পর্যন্ত থাকে। এটা পরে তার উপরে ওরা শর্টস পরে তারপরে ওরা খেলায় পার্টিসিপেট করে। সো ফার্স্ট লাইনের অর্থ হচ্ছে স্পট দা স্পোর্টস, স্পোর্টসে জয়েন করো, অংশগ্রহণ করো, খেলায় অংশগ্রহণ করো। শপ স্টকিং সক্স, স্টকিং সক্স কেনো। শপ মানে হচ্ছে কেনাকাটা করা, জিনিসপত্র কেনাকাটা করা। নেক্সট ওয়ার্ড ইয়া দেয়ার উইথ স্পটস, ডিজাইন সহ। উইথ স্পটস মানে হচ্ছে ডিজাইন সহ। সো ইজ দ্য মিনিং ক্লিয়ার টু এভরিওয়ান? সবার কাছে কি মিনিংটা ক্লিয়ার? Yes, miss. ওকে, Yes, miss. আমরা এখন ওয়ার্ড প্র্যাকটিসে চলে যাব। স্পট, No. প্রথম লাইনেও কিন্তু আমাদের টাং টুইস্টার শুরু হচ্ছে স্পট দিয়ে, শেষও হচ্ছে স্পট দিয়ে। প্রথম স্পটের মানে হচ্ছে জায়গা, কোনো জায়গায় যাও বা কোনো জায়গায় অংশগ্রহণ করো। আমরা বলি না পিকনিক স্পট, শুটিং স্পট, সেরকম কোনো জায়গা। খেলার জায়গাতে যাও মানে খেলায় অংশগ্রহণ করো। আর লাস্ট স্পটের মানে হচ্ছে ডিজাইন। লাস্টের স্পটের মানে হচ্ছে ডিজাইন। ডট ডট ডিজাইন থাকে, গোল গোল ডিজাইন থাকে, চার কোনা ডিজাইন থাকে, তিন কোনা ডিজাইন থাকে ট্রায়াঙ্গেলের মতো, লম্বা লম্বা দাগওয়ালা ডিজাইন থাকে। সেই ডিজাইনের নাম হচ্ছে স্পট। সেই ডিজাইনের জন্য স্পট। তাহলে স্পট এখানে দুইভাবে স্পটকে ব্যবহার করা হয়েছে। প্রথম স্পট মানে জায়গা, আর লাস্টের স্পট মানে হচ্ছে ডিজাইন। স্পট দ্য স্পোর্টস মানে স্পোর্টস এ অংশগ্রহণ করো। সব স্টকিং সক্স, স্টকিং সক্স কেনো উইথ স্পটস, ডিজাইন ওয়ালা। ওকে, so we are going to practice now, and before practicing I would like to mute everyone. সবাইকে মিউট করে দিচ্ছি। Okay, spot the sports, shop stocking stocks with spots. Spot the sports, shop stocking socks with spots. Spot the sports, shop stocking socks with sports. Shop the sports, stop stocking socks with spots. Shop the sports, stop the sports, shop stocking socks with spots. ফার্স্ট ওয়ার্ড কিন্তু কনফিউজিং। এখানে প্রথম যেই ওয়ার্ডটা আছে এটা খুব খেয়াল করে বলতে হবে, স্পট। স্পট, আমি কিন্তু বলার সময় আমার একবার আমার এটা সব হয়ে গিয়েছে, আমি স্পটের বদলে সব দা স্পটস বলে ফেলেছি। সো বি কেয়ারফুল, যখন তোমরা বলবে খুব Miss, আমি এটা খেয়াল করি। Everyone do the practice, we will go for the competition now. সবাই প্র্যাকটিসে চলে যাও। Everyone has done, সবাই লিখে নাও অথবা ছবি তুলে নাও। You can write down or you can take the picture of this one. আমি লিখেছি। Okay, very good. Then well done. মিস, আমিও লিখেছি। Spot the sports, shop stocking socks with sports. Spot. মিস, আমি টাং টুইস্টারটা লিখে ফেলেছি। Okay, very good, Baba. So we can, should we release the slide now? আমরা এখন স্লাইডটা মুছে দিব? Yes, miss. All of you guys done? Yes, miss. Okay, স্লাইডটাকে সরাই দিব। জোরে সবাই ফু দাও, অনেক জোরে। জোরে ফু দাও, আমরা ফু দিয়ে সরাই। জোরে জোরে ফু দাও, ফারাস জোরে ফু দিচ্ছে। চলে গেছে, দিতে দিতে আমাদের স্লাইড চলে গেছে। Okay, now we will go for our competition. হ্যাঁ, আবার ফু দিলে আসবে না, আবার আনার জন্য বলতে হবে শাকালাকা বুম বুম। শাকালাকা বুম বুম বলে শাকালাকা বুম বুম, শাকালাকা বুম শাকালাকা বুম বুম চলে আসছে। শাকালাকা বুম বুম। ফু দিলে চলে যাবে, শাকালাকা বুম বুম বলে। আল্লাহ কে ফু দিল, স্লাইড চলে গেছে। শাকালাকা বুম বুম, শাকালাকা বুম বুম। শাকালাকা বুম বুম। ওকে, এটাকে বারবার নেওয়া যাবে না। Now we will fix the student for our competition. আমরা দুইটা রাউন্ডে কম্পিটিশন করব। আমাদের আজকে আছে 15 স্টুডেন্টস। সো প্রথমে আমরা 7 জন নিব, তারপরে আমরা 8 জন নিব।
Spot the spot shop stocking socks with spots. Everyone do the practice. ভালোভাবে প্র্যাকটিস করো সবাই। Spot the sports shop. With spots. Spot the sports. Spot the spots shop stocking socks with spots. Spot the spots. Spot the sports shop. Mm. Stocking socks with Spot. sports. The spots. The sports shop. Stocking socks. Spot the sports shop. Okay, let's কেউ তো see. ফু দিল না। আমি ফু দিয়েছি তো। মিস আমিও ফু দিয়েছি। আমি ফু দিয়ে সরিয়েছি। Spot the spot Now shop. we will go for the competition. Okay, let's see who are here. Spot the spot shop stocking socks. Sports the sports shop. Stocking socks with sports. Sports shop. Spot the sports shop. Stocking socks with sports. Spot the sports shop. Spot the spot shop stocking socks. Sports shop stocking socks with spots. Spot the spot shop. competition in 2 rounds. 2 রাউন্ডে কম্পিটিশন করব। প্রথমে আছে এখানে 7 জন, পরেরটাতে 8 জন আসবে। এখানে যে 7 জন আছে আমি তাদের নাম বলছি। জাহিন মেজাবিন। জাহিন মেজাবিন হাত তোলো। জাহিন মেজাবিন, আফনান আদিয়াত, raise your hand, সাজিন হাসান, raise your hand, স্বপ্নীল, ফারাজ, মাসিয়া, আশির আদিয়ান। আশির আদিয়ান, turn on your video. So you can hear who are in the competition now. I'm telling their name. Who are in the competition now? Zahin, Azabin, Afnan, Adiyat, Sajin Hassan, Shopnil, Faraz, Mashia, Ashir Adiyan. These 7 students are participating now. Next round, who are not here, they will come in the next round. Okay, so we are Okay, going miss, to I am start. watching. And I'm telling you again what you have to do. I will say 1, 2, 3 start. Then you have to start 1, 2, 3 start বলার পরে কেউ 1 মিনিটও 1 সেকেন্ডও ওয়েট করবে না, সাথে সাথে শুরু করতে হবে। আর আজকে আমরা এটা করব, আমরা এক একজন কয়বার করে বলবো, আমরা এটা 5 বার করে বলবো, ঠিক আছে? We have to say this 5 times. যখন মুখে বলবে তখন বলার সময় তুমি হাত কাউন্টিং করবে। আমি একবার বলবে সাথে সাথে তোমার হাতটা দেখাতে হবে। হাত যদি না দেখাও তা না হলে কিন্তু হবে না, হাত দেখাতে হবে। and be careful about your sound check কিভাবে করবে? if you are using the headphone you have to talk over here. যারা লম্বা তার দেওয়া হেডফোন ইউজ করছো তারা স্পিকার সামনে নিয়ে বলবে। and if you are using the mobile phone you have to talk from here. মোবাইল ফোনের স্পিকারটার সামনে মুখ নিয়ে বলবে। আর যদি ল্যাপটপ ইউজ করে ল্যাপটপের স্পিকারের সামনে মুখটা নিয়ে বলবে যাতে করে তোমার সাউন্ড আমার কাছে হেডফোন আছে। যায়। and of course you should check your sound at first. সাউন্ড যেন ভলিউম 100 এ দেওয়া থাকে, ভলিউম যেন বাড়ানো থাকে। সবাই ভলিউমটা চেক করে নাও। এভরিওয়ান চেক দ্য ভলিউম। 5 টাইমস বলতে হবে। প্রত্যেকবার বলার সময় তোমার ফিঙ্গার শো করতে হবে। 1, 2, 3, 4, 5 বলার সাথে সাথে ফিঙ্গার শো করতে হবে। খুব তাড়াতাড়ি বলতে হবে। 1, 2, 3 স্টার্ট করতে হবে। Okay, dear students, now I am going to mute everyone. আমি শুরু করব, সবাইকে মিউট করে দিচ্ছি, আনমিউট করে স্টার্ট শুরু করবে। Okay, best of luck to all of the participants. মিস নামগুলো আবার বলেন। জাহিন মেজাবিন, আফনান আদিয়াত, সাজিন হাসান, স্বপ্নীল, ফারাজ, মাসিয়া, আশির আদিয়ান. These 7 students are participating now. Okay, best of luck to all of you. We are going to start now. 1, 2, 3, start. Done. Okay. Now all of you say এখানে কারটা সবচেয়ে ভালো ছিল, যারা দেখেছে তারা বলবে, ঠিক আছে? যারা দেখেছে মাসিয়া। আচ্ছা, বুশরা একজন একজন করে শুনি। আরিফিন বলেছে মাসিয়া, বুশরা মিস আশির আদিয়ান। আশির আদিয়ান। ওকে, সিন্দিদ মিস মাসিয়া। মাসিয়াত। ও কাব্য Miss Marcia. মাসিয়া। Now I'd like to ask Arisha Khan.
Miss Marcia. Okay, that's nice. We got so many votes from Marcia. Marcia আগে winner হয়েছে Spot the spot. সবসময় খুব ভালো করে। So a big round of clap for Spot the spot. আজকে আমাদের তাহলে কম্পিটিশনে ফার্স্ট হয়েছে মাসিকা আর সেকেন্ড হয়েছে আশি দাদিয়ান। কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। দুইজনকে give them a big round of clap. জোরে ক্ল্যাপ দাও সবাই, অনেক জোরে। 1 2 3 4 5 6 7 8 9 10. Nice, and congratulations to both of you. And I wish in future you will do the best. You will do the better day by day. আর যারা আজকে পার্টিসিপেট করেছে, I would like to specially say এখানে অনেকেরই খুব ভালো ছিল। যারা অন্যান্যরা স্বপ্নিলের ভালো ছিল, তারপর হচ্ছে আফটানের ভালো ছিল, জাহিন মেজাবিন সাজিন বেশ ভালো করেছে, ফারাজেরটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও we are going for the second round. All of you get ready. সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? যারা যারা এতক্ষণ ছিলেন না তারা খুব ভালো করে প্র্যাকটিস করো। পরের রাউন্ডে যারা যারা যাচ্ছ, shop stocking socks with spot. Spot the spot shop stocking socks with spot. Spot the spot shop stocking socks with spot. Spot the spot shop. Spot the sports. Spot the Socks with sports. sports Spot the shop. সবাই ঠিক আছে? এভরিওয়ান ইজ ওকে? আগের রাউন্ডে কেউ মিস আমার তো মুখস্থ করতে করতে দাঁতই ব্যথা হয়ে গিয়েছে। দাঁত পড়লে কিছু হবে না, দাঁত পড়লে বুদ্ধি বাড়ে। মানহার দাঁত পড়ে যাচ্ছে, দেখে দেখে বলবে, মুখস্থ করতে হবে না। So Parveen, turn on your video. We are going to start now. Parveen, turn on your video. একজন এখানে আছে, সিনথিয়া সাইদ ইশিকা। সিনথিয়া কি ওখানে আছে? সিনথিয়া সাইদ ইশিকা, সিনথিয়া সাইদ ইশিকাকে যারা আছে সবাই খুব ভালো করে পার্টিসিপেট করব। All of you get ready for participation. মিস আপনার কথাটা শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে না? Miss, can you hear me? Yes, I can hear you. মিস আমিও কি আছি? যারা যারা আছে আমি সবার নাম বলছি। বুশরা, পারভিন, সিন্দিত, কাব্য, মানহা, আরিশা খান, সিনথিয়া, আরিফিন. Again, I am telling the participants' name today. So for the second round, Bushra, Parveen, Sindit, Kabbo, Manha Khan, Arisha Khan, Cynthia, Arifin. These are going to participate now. Best of luck to all of you. So আর যারা দেখছো তারা খুব খেয়াল করে দেখবে, যারা দেখছো খুব খেয়াল করে দেখবে কারটা সবচেয়ে ভালো হয়, খুব খেয়াল করবে, ঠিক আছে? আর কেউ ফাঁকি দিচ্ছে নাকি সেটাও দেখবে, কেউ ফাঁকি দেয় নাকি, চারবারের জায়গায় চারবার বলে নাকি সেটাও দেখবে, কেউ চুরি করে নাকি বলার সময়, কেউ কোনো ওয়ার্ড মিস করবে না, সবাই এভরিওয়ান উইল ডু দিস প্রপারলি, খুব খেয়াল করে দেখবে সবাই, ঠিক আছে? সো আই উইল টেল ইউ 1 2 3 স্টার্ট এন্ড দেন উই উইল স্টার্ট। ইউ হ্যাভ টু সে দ্য কাউন্টিং, হাতে কাউন্টিং করে করে দেখাবে যে তোমরা ঠিকমতো বলছো নাকি। 1 2 3 4 5 হাতে দেখাবে, আর 1 2 3 স্টার্ট বলার সাথে সাথে শুরু করবে, এক সেকেন্ড যেন দেরি না হয়। আমাদের আগের রাউন্ডে কিন্তু ফারাজ ধরা খেয়েছিল, সবাই দেখেছো? ফারাজ কিন্তু সাথে সাথে, ফারাজ তোমার কি হয়েছিল আজকে? মিস কারণ হচ্ছে স্ক্রিন ভাবছে হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করবেন, শেয়ার করেনি তার জন্য বলেনি। ফারাজ লিখে নাই, পারে নাই।
ফারাজ লিখেনি হ্যাঁ লিখে নাই, না লিখে ধরা গেছে। ফাঁকিবাজ, ফাঁকিবাজ একদম জায়গা মতো ধরা খায়, ও জায়গা মতো ধরা গেছে কম্পিটিশনে। মিস আমি Okay, we 5 are going to টাইমস start লিখে now. ফেলেছি টাং Best of luck to all of you. 1 2 3 start বলার সাথে সাথে শুরু করবে, ঠিক আছে? 1 2 3 start. Spot, sport, spot, sport, spot, stocking, socks, spot, spot, sport, spot the sport, stop, shop, stocking, stocking, socks, stop the stop the spot, the spot, sport, stop, stocking, stop, stop, stocking, stop, spot the sport, Time is over. Okay, time is over. Now একজন একজন করে জিজ্ঞেস করছি আমি, একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করব কারটা ভালো ছিল। জাহিন মাহজাবিন, জাহিন টেল মি। মিস কাব্য এন্ড আরিফিন। আমি ভুলে 8 বার বলে ফেলেছি। কাব্য and আরিফিন। Miss Arifin. Arifin. Okay. মিস কাব্য এন্ড আরিফিন। Okay. Now I'm going to Ashira Dian. Ashira Dian, tell me. মিস কাব্য এন্ড আরিফিন। Wow. Mashia. Mashia. Yeah. Mashia, tell me who was the best here? Mashia, বলো। কিছু মনে হয় বলতে পারি না না বলছে, বলো মাসিয়া, বলো নাম বলো। মিস কাব্য এর নাম ভুলে গেছি। হ্যাঁ না ভুলে না গেছি। মাসিয়া বলেছে। মাসিয়া কাকে, who was the best here বলো। মিস কাব্য আর আরিফিন। কাব্য আরিফিন। ওকে, দুইজনের নাম বলেছে, একজনের নাম বলে না। আমি ভেবেছিলাম একজনের নাম বলতে। ফারাজ মিস জি বলেন, কাকে ভোট দিবেন? মিস আরবিনকে। আরিফিনকে। আচ্ছা, ও হচ্ছে আরিফিনের দোস্ত, এই জন্য আরিফিনকে। আমি জানি তো। স্বপ্নিল। Yes, miss. Miss, I want to say. স্বপ্নিল। Yes, miss. স্বপ্নিল কাকে ভোট দিচ্ছে? Miss Kabbo and Arifin. কাব্য and Arifin. Now I'm going to Sajid. Sajid. Miss, I want to say. Wait. Sajid. সাজিন চিন্তা করছে। আফনান, নাদিয়া। আগে আমাকে জিজ্ঞেস করবেন। আফনান, নাদিয়া। মিস এন্ড একদম জ্যাম হয়ে গেছে মিস। কাকে দিব? ওকে, অনেকে কনফিউশনে পড়ে গেছে। সো উই গট টু উইনার্স টুডে, কাব্য and আরিফিন। Miss Kabbo, Mr. Hacker Arifin. A huge round of Please, claps for please. কাব্য and আরিফিন। জোরে তালি দাও সবাই ওদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই তো এখন ট্রান্সমিটারের নতুন রুল করব। পরপর 3 বার যে ফার্স্ট হবে সে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে। পরপর 3 দিন যে ফার্স্ট হবে সে আমাদেরকে। কাব্য কিন্তু এর আগে উইনার হয়েছে। কাব্যর রেকর্ড জমে যাবে। কাব্য আস্তে আস্তে উইনার হবে আর ওর মিস সবচেয়ে বেশি হচ্ছে আরিফিন জয়ী হয়েছে তো। এর আগে পারবিনও হয়েছে, তারপরে হচ্ছে মানহাও খুব ভালো করে। একবারও মিস্টার টাং টুইস্টার হয়েছে একবারও। মাসিয়ার জমে যাবে, কাব্যর জমে যাবে, আরিফিনের জমে যাবে, ওদের তখন সবার। মিস্টার টাং টুইস্টার একবারও হয়েছে উইনার। না, মিস্টার টাং টুইস্টার হতে পারেন নাই, সে চেষ্টা করে। মিস আমি পুরা কোর্স প্রথম কোর্সের মধ্যে অনেকবার উইনার হয়েছিলাম। ওকে, দ্যাটস নাইস। মিস আমি ভুলে 8 বার বলে ফেলেছি। এটা কি ফারাজ সত্যি হলো না চাপা মারলো? আমি কনফিউশনে। আমি আগে সত্যি অনেকবার উইনার হয়েছিলাম। আচ্ছা, দ্যাটস নাইস। আমি ভুলে 8 বার বলে ফেলেছিলাম। হ্যাঁ, পরের বার কেয়ারফুল থাকবে। মানহা, তোমারটা কিন্তু মিস আপনি 5 টাইমস বলতে বলেছিলেন, আমি 5 টাইমস টাং টুইস্টার লিখেছি। মানহা ওই যে 8 বার বলে ফেলেছে, এই জন্য আটকে গেছে। তাহলে ও বেশ ভালো করছিল, আর কি কাউন্ট ক্লিয়ার ছিল, সবকিছু ক্লিয়ার ছিল। নার্ভাস হবে না, যখন কোনো কম্পিটিশনে গেলে নার্ভাস হবে না। নার্ভাস হলেই তখন ভুলে যাবে কয়বার বলতে হবে, কি বলতে হবে। লিখতে বলেছিলেন, আমি 5 টাইমস পড়েছি আবার লিখেছিও। That's good. That was nice.
Now we will go our next আমরা এখন গ্রামার পার্ট করে তারপর তোমাদেরকে রিডল দিব। We will go for the grammar part now. আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যান্টোনিম। আমাদের উপরে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সবাই একটু ইনস্ট্রাকশনটা পড়ো। উপরে ইনস্ট্রাকশনটা পড়ো। Change the word that is underlined সাথে to বলো, its everybody antonym. change Change the word that is underlined hot, tallest, fast, over, happy. its antonym. Close, easy, found, Underline to chilly, its chilly, early, hot, tallest, fast, over, happy. There is written, sorry, Fast, over, happy. ভুলে গিয়েছিল স্ক্রিনটা। is the Look at word the that is screen there. underlined to its antonym. Close, easy, found, chilly, early, hot, tallest, fast, over, happy. Fast, over, happy. Look at the screen, there is written, change the word that is underlined. যে ওয়ার্ড গুলা আন্ডারলাইন করা আছে, change the word that is underlined মানে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড গুলা to its antonym. Antonym মানে হচ্ছে opposite word. Antonym মানে opposite word. That means there are some words given in the box. এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, everyone can see I am drawing a box here. The words inside the box we have to put over here. যেমন ধরো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে আমাদের ধরো এইটার অ্যান্সার হচ্ছে এটা, ফার্স্টকে আমরা এখানে বসাবো। যদি অ্যান্সার ফার্স্ট হয় তাহলে আমরা এখানে বসাবো। ফার্স্টের অ্যান্সার এটা না, আই এম জাস্ট টেলিং ইউ হাউ টু রাইট দ্য অ্যান্সার। ওভার, ওভারের অপোজিট ওয়ার্ড আছে কি? ওভারের অপোজিট ওয়ার্ড কি? আন্ডার। ওভারের অপোজিট ওয়ার্ড হচ্ছে আন্ডার, তাহলে ওভারটা আমরা এখানে বসাবো। কিন্তু রাইট অ্যান্সার না, এখানে আমি যেটা দিয়েছি এটা এক্সাম্পলের জন্য দিলাম, ওভার বসবে আন্ডার। Happy opposite that. So we are going to start now. Now our topic is antonym. Antonym. We are starting from number 1. There is written, look at the screen all of you. First one, my teacher gives hard homework. Miss, What is the opposite of easily. hard? Easy homework. Easy homework, Easy right? homework. Miss. My teacher gives, okay. Then I will ask you one after another. And I hope everyone can do this. সবাইকে আমি জিজ্ঞেস করি তোমাদেরকে একজন একজন করে, ঠিক আছে? সবাই তো পারবে মোটামুটি। স্বপ্নিল, tell me number 1. স্বপ্নিল, number 1. My teacher gives easy homework. Is right. Very good. Now, Marcia, number 2. We live for Far মানে দূরে। Willy na Willy. We live far from my grandma. grandma. Far মানে দূরে, near মানে কাছে, close মানে কাছে। So what will write here, Baba? Close. Close. Close মানে হচ্ছে কাছে, near মানেও কাছে। এখানে কিন্তু আমাদের থেকে ওয়ার্ড নিতে হবে, এই জন্য আমরা নিয়ার দিতে পারবো না, আমরা ক্লোজ দিব। এই বক্স থেকে ওয়ার্ড দিতে হবে। মিস ক্লোজ মানে তো বন্ধ করা। ক্লোজ এর আরেকটা মানে হচ্ছে কাছে। I am standing closer to you. আমি তোমার কাছে দাঁড়ানো। ক্লোজ। My house is close to my school. আমার বাসা আমার He is my close friend. ও হচ্ছে আমার কাছের ফ্রেন্ড। যাদের আমাদের খুব বেস্ট ফ্রেন্ডকে আমরা বলি না ক্লোজ ফ্রেন্ড, মানে অনেক কাছের ফ্রেন্ড। Now I am going to Sajin Hassan. Sajin, tell me number 3. Sajin, number 3. Have you lost your pencil? Sajin, number 3. Have you Lost মানে হারানো। Lost এর অপোজিট কি হবে এখানে? Found, right. Miss found. Have you found your pencil? Found.
Now I'm going for next one. Next one, there is written number 4. Faraz, number 4. Yes, miss. My dog can climb under the fence. My dog can climb Over. over. Over the I fence. like Right. a hot lunch. Good. Like a hot lunch. For number 5, I'm going to Ashir Adian. Ashir Adian, number 5. I like hot lunch. I like hot lunch. Bob is the. Miss, I want to say Zahin Mehjabin. Zain Mezabin, tell me number 6. Bob is the tallest boy in our class. Tallest. Right. Very Miss, good. আমি বলবো আমি পারবিন। I want to say Manha. Manha, tell me number 7. Miss, number 6 এর বাংলাটা কি? Number 6 এর বাংলা হচ্ছে Bob is the shortest boy in the class. Bob ক্লাসের সবচেয়ে শর্ট মানে হচ্ছে খাটো, লম্বায় যারা খাটো তাদেরকে বলা হয় শর্ট, আর বড় যারা তাদেরকে বলা হয় টল। তার মানে হচ্ছে বব হচ্ছে ক্লাসের সবচেয়ে শর্ট ছেলে, মানে খাটো ছেলে, ঠিক আছে? Today will be chilly outside. Today will be chilly outside. Very good. Chilly outside. Miss, আমি বলবো আমি পারবিন। Wait. I'm asking you. Parvin, tell me number 7, number 8. Miss, happy হবে। Okay, the answer is happy. Okay, now number 9. Number 9 will tell me. Kabo, number 9. Kabo, number 9. I am fast at running the race. Acha, I am fast. Right, fast at running the race. Number 10 এর answer লিখে দেওয়া আছে। Number 10 এর answer reveal করা হয়নি। আচ্ছা, আরিফিন, number 10. Tell me number 10. টাইম বলতে চাই। Miss, I want to say too late. School starts too early. School starts too early. Very good. So আমাদের এটা শেষ, এরপরে আমরা চলে যাব। Now we are all going to the next one, that is our riddle of the আমি স্লাইডটাকে স্ক্রিন মিস আমি বলবো রিডল অ্যানসার। riddle এর আমি answer আমি বলবো। একজন করে জিজ্ঞেস করব, অস্থির হওয়ার কিছু নেই। Everyone না আমি পারি না। মিস আমি পারবি আমি বলবো Every day, but my beard stays. আচ্ছা, মিস আমি বলবো আমি পারবি না আমি রিডল অ্যানসার বলবো। হ্যাঁ, আমি এখন আরেকটা riddle দিচ্ছি। I make a loud sound when I'm changing. হুম, When এটা I do একজন change, করে I আমাকে get বলবে। bigger but কি weightless. কার What মাথায় am I? কত বুদ্ধি? Miss Walkie Talkie. Okay, now listen to me. Everyone listen to the riddle. Riddle-টা বুঝিয়ে দিচ্ছি সবাইকে। There is written, I make a loud sound when I am changing. যখন আমি চেঞ্জ হয় তখন আমি জোরে loud sound মানে জোরে শব্দ করি। যখন আমি চেঞ্জ হই তখন আমি জোরে শব্দ This করি। radio. When I do change, I get bigger. যখন আমি চেঞ্জ হই আমার সাইজটাও বড় হয়ে যায়। But weight less. এবং আমার ওজন কমে যায়। সাইজ radio. বড় হয়ে যায়, ওয়েট কমে যায়। What Radio. am I? আমি কে? আবার বলছি, I make a loud sound when I am changing. যখন আমি চেঞ্জ হতে থাকি তখন আমি অনেক জোরে শব্দ করতে থাকি। When I do change, I get bigger. যখন আমি চেঞ্জ হই তখন আমি বড় হয়ে যাই। But weight less. কিন্তু আমার ওজন একদম কমে যায়, ওজন চলে যায়, আমার যে ওজন থাকে সেটা চলে যায় এবং আমি বড় হয়ে যাই। এবং আমি যখন বড় হই তখন চেঞ্জ হই তখন আমি জোরে জোরে শব্দ করতে থাকি। What am I? What am I মানে আমি কে? মিস মানে রেডিও। আমরা তিনটা ক্লু পাচ্ছি। ফার্স্ট হচ্ছে মিস আমি আশিরা দেন আমি বলতে চাই মিস আমি আশিরা দেন। মিস আমি হলো পারবিন আমি বলবো। মিস আমি আশিরা একটু ওয়েট করো, I will ask you one after another. মিস আমি বলবো আমি শাউট করবে না, পারবিন ক্লাসে প্লিজ শাউট করো না। I will ask you one after another.
সবাইকে মিস জিজ্ঞেস করবো, ক্লাসে শাউট করো না, হ্যাঁ? নাও আই উইল গো টু ওয়ান, একজন একজন করে জিজ্ঞেস করে। সিনদিত, ক্যান ইউ টেল মি হোয়াট ক্যান বি দ্য আনসার? এটার আনসার কি হতে পারে সিনদিত? মিস রেডিও। Clue the সিনদিত বলেছে রেডিও। ওকে, সিনদিত রেডিও বলেছে আনসার। আচ্ছা, clue দিবেন না? হ্যাঁ ক্লু তো দিলামই। আচ্ছা হ্যাঁ ক্লু দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা খাবার। Miss popcorn. Popcorn. কে বলেছে পপকর্ন? আর Miss আমি আশিরা দিয়ান। মিস পপকর্ন। Miss আমি আশিরা দিয়ান। Popcorn, Popcorn. মিস Faraz, Faraz, what can be the answer? Tell me. Miss আর এর এটা আগে ভাত হইতে পারে। আমি হ্যাঁ ফারাজকে স্যারের সাথে কথা বলছি। ফারাজ, টেল মি হোয়াট ক্যান বি দ্য আনসার? মিস পপকর্নই হবে। একজন বলেছে রেডিও, আরেকজন বলেছে পপকর্ন। মিস রেডিও। মিস রেডিও না হচ্ছে, এটা ওয়েটলেস হয় না, রেডিও বড় হয় না যখন আমরা চেঞ্জ করি, এটা বড় হয় না। রাইট, গুড। এটা পপকর্নই হবে। মিস এটা পপকর্নই হবে। পপকর্ন answer is the সাউন্ড হয়। yes, the answer is the popcorn. Answer হচ্ছে popcorn. Yes. Look at the screen, all of you. The answer is Popcorn. popcorn. Miss popcorn. Popcorn, right. So all of you got the answer of this one. Miss এটা answer আমি বলবো। আমি একটা ক্লাসের ছবি তুলবো। Everyone give me a smile. আশিরা দিয়ান ভিডিও অন করো। আরিশা খান, I can't see you. আরিশা খান, জাহিন, Miss, সামনে you will চলে took আসো। a photo. জাহিন মাঝামি সামনে চলে আসো। Miss you will took a photo. আরিশা খান, turn on your video. Miss আপনি কি এখন ছবি তুলবেন? হ্যাঁ, আশির মাথা আরেকটু উঁচু করো। হ্যাঁ, রাইট, নাইস, very good, fantastic. Okay, so what we have to do for this Miss week আমাকে আজকে গ্রামার স্লাইডটা দিবেন? হ্যাঁ, আমাদের হচ্ছে প্রথমে আমাদের স্টোরি ছিল ব্যাট এন্ড দ্য বার্ডস। এটা বন্ধ করে দেন। Bat and the bird. Bat and the birds, you can make the video from here. The answer is given there. Another thing, you can do the WH question. মিস ভিডিও কোথা থেকে বানাবো? Bats and the birds. মিস একটু জানেন, আমি স্ক্রিনশটটা তুলে নিই। ভিডিও বানাইতে পারবো? Yeah, you can make the video. If you will do the reading, then you will make the video. Miss I have a question. Yeah, ওটা কিভাবে বানাবো? মিস এই যে প্যাসেজটা আছে মিস, ওইটা করব নাকি ভিডিও? You will read out Okay, the miss. passage that then you will make a video. Miss, 2 number slide kick to them. Miss 6 নাম্বার স্লাইডটা একটু দিবেন? ওকে মিস, মানে শুধু এই প্যাসেজটা হচ্ছে মুখস্থ করে এরপর ভিডিও দিব নাকি মিস? মুখস্থ করতে হবে না। You can do Miss, slide 3 number থেকে বলবে, ঠিক আছে? Slide Okay, to miss. them. And you can also do the video of antonym. Sentence বলে লাস্টে answer বলবে। Which number? 3. Miss can I video the Number 3. Yes, you can do that. Tongue twisterটা আরো বেশি ভালো হবে। Okay, so I'm going to finish the class today. Bye bye everyone. See you in the next class. মিস দাঁড়ান মিস দাঁড়ান Bye bye, Miss. আমি দাঁড়াবো না, আমি বসে আছি। বাই বাই। মিস মিস একটু ওয়েট করেন। মিস স্ক্রিনটা আরেকবার দিবেন? একটু ছবি তুলবো।